ওম শান্তি। গুড মর্নিং। আজ 27শে জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে। হাজি বাবা। স্মরণের দ্বারা আত্মার মধ্যে জমে থাকা ময়লা দূর করতে থাকো। আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হবে তখনই ঘরে ফিরতে পারবে। আজকের মূলের প্রশ্ন, এই অন্তিম জন্মে বাবার কোন ডাইরেকশন পালন করলে বাচ্চাদের কল্যাণ হবে? উত্তর, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এই অন্তিম জন্মে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করো। বুদ্ধিকে বাইরে ঘোরাঘুরি করিও না, বিষ ছেড়ে অমৃত পান করো। এই অন্তিম জন্মেই তোমাদের 63 জন্মের অভ্যাসকে দূর করতে হবে। সেই জন্যই রাত দিন পুরুষার্থ করে দেহি অভিমানী হও। তা আমি আত্মা, এই দেহের মালিক, শরীরের মালিক, কিন্তু আমরা রাবণের রাজ্যে এসে দাপর যুগ থেকে নিজেকে শরীর ভেবে ভেবে শরীরকেই নিজে ভাবি। আমি যে আত্মা ভুলে গেছি। আমি আত্মা, পরমধাম নিবাসী। পরমধামে আমি সম্পূর্ণ শুদ্ধ পবিত্র আত্মা হয়েই থাকি। তো এই রাবণের অপবিত্র দুনিয়ায় আমিও অপবিত্র হয়ে গেছি। নোংরা সব আমিও মেখে নিয়েছি। এখন সমস্ত নোংরা পরিষ্কার করে সম্পূর্ণ পবিত্র হলে তবেই আমি ঘরে ফিরতে পারবো। সেজন্য বাবা বলছেন, এই 63 জন্মের যে আসুরিক আচরণ, আসুরিক অভ্যাস তোমাদের মধ্যে ছিল, সেটাকেই পরিবর্তন করতে হবে। এখন দৈবী আচরণ করতে হবে, সম্পূর্ণ আত্মার স্থিতিতে আসতে হবে, সনাতন হতে হবে। আত্মা মানেই সনাতন, আত্মা মানেই পবিত্র স্বরূপ, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ। আর এই আত্মার স্বধর্ম মানেই হচ্ছে সনাতন। এটাই সনাতনের ধর্ম। ওম শান্তি। শান্তিধাম হলো বিশ্রামপুরী। এই দুনিয়াতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই চায় নিজের সুখধামে যেতে। এই দুনিয়া আর ভালো লাগে না। স্বর্গকে দেখলে এই নরকের প্রতি ঘৃণা জন্মায়। বাচ্চারা বলে, বাবা তাড়াতাড়ি করো, এই দুঃখধাম থেকে নিয়ে চলো। বাবাও বোঝান, এটা তো ছি ছি দুনিয়া, এর নামই হলো ডেভিল দুনিয়া, নরক। এটা কি একটা ভালো শব্দ? কোথায় দৈবী রাজ্য আর কোথায় ডেভিল বিশ্ব? এই ডেভিল দুনিয়ার প্রতি সবারই বিরক্তি এসে গেছে। এই নরকের প্রতি, এই নরকের দুনিয়ার প্রতি সবারই বিরক্ত এসে গেছে। কিন্তু ফিরে যেতে তো কেউ পারবে না। তমপ্রধানতার খাদ জমা হয়ে গেছে। এই খাদ আত্মা থেকে বের করার জন্য পুরুষার্থ করছো তোমরা। কারা করছি? যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, এই সত্য জ্ঞানকে যারা জেনেছি, তারা এই দুনিয়ার আসরিক যে কালো আমাদের রং হয়ে গেছে, সেই কালো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, ঈর্ষা, অভিমান, অপমানবোধ, রোগ, শোক, অভাব, অনটন, এই যে নোংরা, প্রত্যেক আত্মাকে কালো বানিয়ে দিয়েছে, নোংরা বানিয়ে দিয়েছে। এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্যই আমরা প্রচেষ্টা করছি। যে ভালো পুরুষার্থী, তার অবস্থা শেষে গিয়ে সুন্দর হয়ে উঠবে। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে, অল্প সময় বাকি আছে। যতক্ষণ পর্যন্ত বাবা এসে না নিয়ে যাবেন, ততক্ষণ কেউই ফিরে যেতে পারবে না। এই দুনিয়া দুঃখে ভরা, ঘরেও কোনো না কোনো দুঃখ লেগেই থাকে। বাচ্চারা, তোমাদের অন্তরে আছে, বাবা আমাদের দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। যার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে, সে কখনোই বাবাকে স্মরণের কথা ভুলে যায় না। ওনাকে বলাই হয় সবার দুঃখ হরণকারী। বাচ্চারাই বাবাকে চিনেছে। যদি সবাই চিনে ফেলে, তবে এত অসংখ্য মানুষ কোথায় বসবে? এটা তো হতে পারে না। সেই জন্য ড্রামাও সেভাবেই রচনা হয়েছে। তো সত্যযুগে লিমিটেড আসন আছে। সত্যযুগের প্রথম সিনে যাবে 9,16,108 জন, আর সত্যযুগ শেষ হবে 2 কোটি আত্মা দিয়ে। আর পৃথিবীতে এখন কত কোটি আত্মা? প্রায় 900 কোটি। তাহলে সবাই তো যেতে পারবে না, সিট তো নেই। তো ওখানে যেতে গেলে পরীক্ষা,
ওখানকার উপযুক্ত হতে হবে, তার কিছু শর্ত আছে ওখানে যাওয়ার। সম্পূর্ণ পবিত্র হতে হবে, দৈবিগুণ ধারণ করতে হবে, 16 কলা সম্পন্ন হতে হবে, সর্বগুণ সম্পন্ন হতে হবে, অহিংসা পরম ধর্মকে গ্রহণ করতে হবে, মর্যাদায় থাকতে হবে। এটা হচ্ছে দেবী দেবতাদের গুণ, যেটা আমরা এখানে গ্রহণ করলে আমরা যেতে পারবো। সবাই যেতে পারবে না, যে নিজেকে তৈরি করবে সে যেতে পারবে। তো বাবা বলছেন, যে শ্রীমত অনুসারে চলে সেই উচ্চ পদ পেতে পারে। এটাও ঠিক যে সাজা খেয়েও শান্তিধাম অথবা পবিত্র দুনিয়াতে যাবে। তো যে বাবাকে মানছে না, এর বিপরীতে রয়েছে, সেও তো আত্মা, তাকেও তো ঘরে ফিরতে হবে। সে কিভাবে ফিরবে? সে সাজা খাবে, অনেক অসুখ বিসুখ নানান সমস্যার মধ্যে দিয়ে যাবে, তখন ভগবানকে স্মরণ করবে। কারণ ভগবানকে স্মরণ না করলে পবিত্র কেউই হবে না, তাকে স্মরণ করবে তবেই পবিত্র হবে। তো আমরা ভালোবেসে স্মরণ করি, আর ওরা সাজা খেয়ে স্মরণ করে। তো যারা ভগবানের সাথে প্রীত রাখছে, ভগবানকে বাবা বলে মানছে, শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের বৃদ্ধ শরীর ব্রহ্মারূপকে মানছে, তাদের সাথে প্রীত রাখছে, তারা ভালোবেসে পবিত্র হচ্ছে। বাবা যেমন বলছে তেমনভাবে পবিত্র হচ্ছে। তো তারা বাবার সাথেই ঘরে যাবে, বাবার কথা শুনছি, তাই না? আর যারা বাবার বিপরীতে রয়েছে, তার কথা মানছে না, শুনছে না, তারাও তো বাবার সন্তান। তো সেখানে মায়া তাদেরকে শাস্তি দিচ্ছে, সেই শাস্তির ফলে তারা ভগবানকে স্মরণ করছে, সেই বাবাকেই স্মরণ করতে হচ্ছে, স্মরণ করে পবিত্র হবে। তো পবিত্র হলে তবেই ঘরে ফিরবে। তো এর জন্য বলছে, শান্তিধাম আমাদের বাড়ি, পরমধাম আমাদের বাড়ি। তো সেইখানে সবাইকে যেতে হবে, সাজা খেয়ে হলেও পবিত্র হয়ে ফিরতে হবে। বাবা বলছেন, কিন্তু উচ্চপদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। পবিত্রতা ছাড়া পবিত্র দুনিয়াতে কেউ যেতে পারবে না। এই যে বলে থাকে অমুকের জ্যোতিতে লীন হয়ে গেছে, ফিরে গেছে, এ তো হতে পারে না। যারা সর্বপ্রথম সৃষ্টিতে এসেছে, লক্ষ্মীনারায়ণ, তারাই ফিরে যেতে পারে না। সুতরাং আর কেউ কিভাবে ফিরে যেতে পারে? লক্ষ্মীনারায়ণ এদেরও 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যাওয়ার জন্য তপস্যা করছে। সবাই এক বাবাকেই আহ্বান করে থাকে, ও গডফাদার, ও মুক্তিদাতা। গডফাদার হলেন দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারী। শ্রীকৃষ্ণ ইত্যাদি আরও যারা আছে, তাদের তো আহ্বান করে না। খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই ও গডফাদার বলে ডাকে। আত্মা আহ্বান করে নিজের ফাদারকে, নিজের বাবাকে। ফাদার বলে যখন জানে যে আমরা আত্মা, আত্মাও একটা বস্তু, যা বড় নয়, নক্ষত্রের মতো অতি সূক্ষ্ম। যেমন বাবার স্বরূপ, তেমনই আত্মা। তোমরা এখন বাবার মহিমা করে বলে থাকো, তিনি সত্য চিত্ত, জ্ঞানের সাগর, আনন্দের সাগর। তোমাদের আত্মাও তাঁর মতন গুণবান হয়ে উঠছে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে, আর কোনো মানুষেরই এই জ্ঞান নেই। সম্পূর্ণ ভারত, সম্পূর্ণ বিদেশ খুঁজে এসো, কারও জানা নেই। যারা ব্রহ্মাকুমারী হয়েছে, ব্রহ্মাকুমারী আশ্রমে এসে স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে ব্রহ্মা বাবার দ্বারা সমস্ত রহস্য জানছেন, তারাই একমাত্র এই সৃষ্টির শুরু, মধ্যখানের ঘটনা, শেষের ঘটনা সবটাই জানে। আর যত মুনি ঋষি, উচ্চ পদাধিকারী, প্রফেসর, যা কিছু আছে, যারাই আছে, তারা কেউই জানে না এই রহস্য, শুধুমাত্র ব্রহ্মাকুমারীরা ছাড়া। আত্মা 84 জন্মের ভূমিকা পালন করে থাকে। 84 লক্ষ জন্মের তো কেউ বর্ণনাও করতে পারবে না। বাবা বলেন, তোমরা নিজের জন্মকেই জানতে না, আমি এসে শোনাই। এসব শোনার পরেও পাথর বুদ্ধি সম্পন্নরা বোঝে না যে 84 লক্ষ জন্ম হলে কিভাবে শোনাবে। কিছুই মনে থাকবে না। এই জন্মের ছোটবেলার কথাই মনে নেই, 84 লক্ষ জন্মের কথা কিভাবে বলতে পারবে? এখন তোমরা জানো আমরা ব্রাহ্মণ, 84 জন্ম গ্রহণ করে থাকি। ব্রহ্মাও 84 জন্ম নিয়েছে, বিষ্ণুও 84 জন্ম নিয়েছে,
অর্থাৎ যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু। তো বিষ্ণু ভাবলেও তিনি 84 জন্ম নিচ্ছেন, ব্রহ্মা ভাবলে তিনিও 84 জন্ম নিচ্ছেন। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা। লক্ষ্মী নারায়ণী 84 জন্ম নিয়ে তারপর ব্রহ্মা সরস্বতী হয়। তো শুরুতে শ্রীকৃষ্ণ রাধারূপে জন্মগ্রহণ করে বড় হয়ে স্বয়ম্বরের পর বিবাহ হওয়ার পরে লক্ষ্মীনারায়ণ হয়ে যায়, আর শেষে ব্রহ্মা বাবা হয়ে যায় অলৌকিক, আর সরস্বতী তার সংকল্পের দ্বারা জন্ম দেওয়া কন্যা হয়ে যায়। তো আমাদের এই বিবাহিত জীবন 7 জন্মে এভাবেই সমাপ্ত হয়। যারা আজ স্বামী স্ত্রী তারা 7 জন্ম পরে পিতামাতা সন্তানের রূপে অভিনয় করে তাদের সম্পর্ক শেষ করবে। এটাও বোঝার বিষয়, তাই না? বাবা বলেন, প্রতি 5000 বছর পরে আমি এসে বোঝাই। 5000 বছরের এই চক্র। এখন তোমরা বর্ণের রহস্যও বুঝেছ, হামসো এর অর্থও বুঝেছ। আমরা আত্মারাই দেবতা হই, তারপর আমরা ক্ষত্রিয়, তারপর বৈশ্য, অবশেষে শূদ্র হয়ে যাই। এত এত জন্ম নেবার পর আমরাই আবার ব্রাহ্মণ হই। ব্রাহ্মণদের এই একটাই জন্ম, সুতরাং এই জন্ম তোমাদের হিরে তুল্য। তো আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম, ত্রেতা যুগে ক্ষত্রিয় ছিলাম, দাপর যুগে বৈশ্য ছিলাম, কলিযুগে শূদ্র অর্থাৎ অসুর ছিলাম, সঙ্গম যুগে এখন আমরা শিব বাবার ঘরে এসে ব্রহ্মার দ্বারা জন্ম হয়ে আমরা ব্রাহ্মণ হয়েছি। এই জন্মে আমরা ভগবানকে কাছে পেয়েছি। ভগবান হীরের মতো আত্মা, আমি তার সন্তান হীরের মতো আত্মা। তো এই জন্মটা হলো আমাদের হীরে তুল্য জন্ম, যেখানে একবারই জন্ম হয়। এই জন্মটাকেই বলা হয় শ্রেষ্ঠ মানব জন্ম, যেখানে বারে বারে আসা যায় না, একবারই আসা যায় প্রত্যেক কল্পে। বাবা বলেন, তোমাদের শরীর এখন উত্তম, এই শরীরে তোমরা স্বর্গের উত্তরাধিকার পেতে পারো। সেই জন্যই এখন আর বিভ্রান্তিতে ছুটে বেরিও না, জ্ঞান অমৃত পান করো। বুঝেছ যে প্রকৃতপক্ষে আমরাই 84 জন্ম গ্রহণ করি। তোমরা প্রথমে সত্যযুগে শতপ্রধান ছিলে, তারপর শততে পরিণত হয়ে পড়ো, এরপর রূপর মিশ্রণে পরিণত হয়ে পড়ো। সম্পূর্ণ গণনা বোঝানো হয়েছে। গভর্নমেন্টও এখন সোনার সাথে খাদ মিশ্রণের কথা বলে। 14 ক্যারেট সোনা পড়ো এখন তোমরা। তো এখন 24 ক্যারেট সোনা তো পড়তে পারে না কেউই, 14 ক্যারেট সোনার বাকিটা খাদ মেশানো হয়। ভারতের মানুষ সোনার সাথে মিশ্রণ অশুভ মনে করে। যখন কোনো বিবাহ হয় তখন তারা আসল সোনা পরে। সোনার প্রতি ভারতবাসীদের অগাধ ভালোবাসা, কিন্তু কেন? ভারতের কথা জিজ্ঞাসা করো না। তো বিদেশি যারা থাকে তারা এত ভারতীয়দের মতো সাজগোজ করে না। ভারতীয়রা সোনার গয়না পরে সুন্দর লক্ষ্মীর মতো সাজগোজ করে বিবাহের সময়। তো বাবা বলছেন, সত্যযুগে সোনার মহল ছিল, সোনার ইট ছিল। তোমাদের যেমন ইটের স্তূপ রয়েছে, ঠিক তেমনই সোনা ও রূপার স্তূপ থাকবে। ওরা মায়া সম্পর্কে নাটক দেখায়। কোনো ব্যক্তি সোনার ইট দেখে ভেবেছিল সেগুলো সঙ্গে করে নিয়ে আসবে। যখন সেগুলো নিতে নেমেছিল দেখলো কিছুই নেই। এর মধ্যে তাৎপর্য অবশ্যই কিছু আছে। কন্যারা বুঝতে পারে তারা আবার স্বর্গে যাচ্ছে। যদি তাদের স্বামী কষ্ট দেয় তবে তারা ভিতরে ভিতরে কাঁদে, ভাবে কখন সুখধামে যেতে পারবো। বলে থাকে, বাবা তাড়াতাড়ি করো। বাবা বলেন, বাচ্চারা তাড়াতাড়ি কিভাবে করব? প্রথমে তোমরা যোগবল দ্বারা নিজের ময়লা তো বের করো, বাবার সাথে যোগাযোগ করো, তার সঙ্গে যোগাযোগ করে তার কিরণ তুমি তোমার মধ্যে নাও। যত তুমি তার কিরণ নেবে তত তোমার মধ্যে জমে থাকা এই রাবণের দুনিয়ার খাদ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, ঈর্ষা, অপমানবোধ, অভিমান, রোগ, শোক, অভাব, অনটন, এই খাদগুলো বাবার কিরণের দ্বারাই সম্পূর্ণ পরিষ্কার হবে, ভস্ম হয়ে যাবে। যেমন আতস কাচের মধ্যে দিয়ে সূর্যের আলো কাগজে পড়লে ভস্ম হয়ে যায়, ঠিক সেরকম শিব বাবার আলো আমি আত্মারূপী আতস কাচের মধ্যে দিয়ে বুদ্ধিরূপী পাত্রে প্রবেশ করলে তখন আমার ভিতরের সমস্ত খাদ ভস্ম হয়ে যাবে, নোংরা ভস্ম হয়ে যাবে।
তো বাবা বলছেন, আগে তোমরা নিজের ময়লা তো পরিষ্কার করো, যোগের যাত্রায় থাকো। বাবা তোমাদের ধৈর্য ধরতে শেখান। সবাই আহ্বান করে বাবাকে, হে পতিত পাবন এসো। মহিমা করে বলে, সবার সদ্গতি দাতা একজনই। অকাসুর বকাসুর এসব কথা এই সঙ্গম যুগের। এটা হলো আসুরি দুনিয়া। সুতরাং বাবা বসে বোঝান, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি, যখন সম্পূর্ণ কল্পবৃক্ষ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। তো অকাসুর বকাসুর সে অসুরের মতো রূপ কারণই নেই। সবার অকাসুর বকাসুরের রূপ হলো আচরণ। যে অসুরের মতো আচরণ করে সেই অকাসুর, সেই বকাসুর, সেই কংস। তো সেজন্য বাবা বলছেন, আমি এসে এসব অসুরকে বিনাশ করার পদ্ধতি যুক্তি বলে দিই, আর তোমরা সেই যুক্তি শুনে সেই যুক্তি মেনে এই অসুরের শিকলের থেকে, অসুরের এই জেলখানার থেকে তোমরা মুক্ত হতে পারো। তোমরা জানো সত্যযুগে প্রতিটি জিনিস শতপ্রধান হয়। এখানে এত যে পশু পাখি ইত্যাদি রয়েছে, এত সব সত্যযুগে থাকবে না। বড় বড় মানুষদের চারপাশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাদের বাসস্থানের পরিবেশ, আসবাবপত্র সবই খুব সুন্দর হয়। তোমরাও উচ্চ দেবতায় পরিণত হও। ওখানে কোনো ছি বস্তু থাকতে পারে না। এখানে কত রকমের অসুখ, কত নোংরা চারিদিকে হয়েই চলেছে। গ্রামে এত নোংরা থাকে না। বড় বড় শহরে ভীষণ নোংরা, কেননা অসংখ্য মানুষের বসবাস, থাকার জায়গাই নেই। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো। মানুষ মহিমা করে থাকে, ব্রহ্মা মহাবিশ্বে বিদ্যমান, বিষ্ণুও মহাবিশ্বে বিদ্যমান, এবং 9 লক্ষ নক্ষত্র মহাবিশ্বে বিদ্যমান। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণুর সাথে তারাও রয়েছে, যারা স্বর্ণযুগে দেব দেবীতে পরিণত হয় এবং অল্প সংখ্যকই হয়। তো আকাশে তারাগুলোর মধ্যে দিয়ে এই পুরো ঘটনাটা দেখানো হয়। আকাশে চাঁদ যখন পূর্ণিমা তখন বিষ্ণু, যখন অমাবস্যা তখন ব্রহ্মা, আর আমরা হচ্ছি নক্ষত্র, চাঁদের সাথে থাকি। অর্থাৎ চাঁদ হলেন কে? শ্রীকৃষ্ণের প্রতীক, সূর্য শিব বাবার প্রতীক, আর তারারা, নক্ষত্ররা সব আমরা আত্মাদের প্রতীক। তো বিষ্ণু কখন? যখন পূর্ণিমা, আর ব্রহ্মা কখন? যখন অমাবস্যা। তো বাবা বলছেন, কল্পবৃক্ষ প্রথমে ছোট থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সত্যযুগে অল্প সংখ্যক দেবী দেবতা, তারা মিষ্টি নদীর পাড়ে বাস করবে। এখানে নদী থেকে অনেক খাল তৈরি হয়েছে, ওখানে কোনো খাল থাকবে না। সেখানে হাতে গোনা কিছু মানুষ থাকবে। গঙ্গা এবং যমুনা এই অল্প সংখ্যক মানুষের জন্য যথেষ্ট। তারা সবাই এ নদীর ধারে কাছেই বসবাস করবে। 5 তত্ত্ব সেখানে দেবতাদের দাস হয়ে যায়। কখনোই কখনোই অকাল বৃষ্টিপাত হয় না, নদীও কখনো উপচে পড়ে না। তার নামই যে স্বর্গ। মানুষ বলে থাকে স্বর্গের আয়ু 1,00,000 বছরের। ঠিক আছে, তবে বলো সেখানে কারা রাজত্ব করত? তো শাস্ত্রে লিখে দিয়েছে স্বর্গের আয়ু 1,00,000 বছরের। তো বাবা বলছেন, তাহলে তারা সেখানে কারা বাস করত, রাজত্ব করত? কত গালগল্প ওরা বলে থাকে, না জেনে কত গালগল্প বলে থাকে, পরিষ্কার না জানার কারণে। তোমরা জানো আমরা পূর্বকল্পের মতোই ভূমিকা পালন করছি। এই রুদ্র জ্ঞান যজ্ঞে অনেক রকম অসুর বিঘ্ন সৃষ্টি করবে। মানুষ মনে করে অসুররা ওপর থেকে আবর্জনা এবং গোবর ইত্যাদি নিক্ষেপ করে, তা কিন্তু নয়। তোমরাও দেখছো কত বিঘ্ন সৃষ্টি হয়, অবলাদের উপর কত অত্যাচার হয়, তবেই তো পাপের ঘোড়া পরিপূর্ণ হবে। বাবা বলেন কিছু তো সহ্য করতে হবে। তো নারী হলেন শিবের শক্তি, আর নারীর দ্বারা স্বর্গের গেট শিব বাবা খুলতে পারবেন। তো নারী দেখবেন ব্রহ্মাকুমারী আশ্রমে সব থেকে নারীর সংখ্যাই বেশি। তো কোনো নারী যখন বাবাকে চিনতে পারে, বাবার ঠিকানা পায়, তো বাবার কাছে মিলিত হতে আসার জন্য, ক্লাস করতে আসার জন্য যখন বাড়ির থেকে অনুমতি নিতে যায়, তখন অনুমতি দেওয়া হয় না অনেককে। তো তখন
তারা আসার জন্য কাকুতি মিনতি করে, আর তাদের উপর তখন অত্যাচার হয়, কত অশান্তি, কত তাদের সহ্য করতে হয়। তো বাবা বলছেন একটু সহ্য করতে হবে। তোমরা বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। মার খাওয়ার সময়ও বুদ্ধিতে স্মরণ করো শিব বাবা। তোমাদের বুদ্ধিতে তো জ্ঞান আছে। কাউকে ফাঁসি কাটে চড়াবার সময়ও পাত্রী বলে থাকে গডফাদারকে স্মরণ করো। এমনটা বলবে না যে ক্রাইস্টকে স্মরণ করো। ইশারা গডের প্রতিই থাকে। তিনি এত মিষ্টি যে সবাই তাকেই স্মরণ করে। শিব বাবা, পরমপিতা পরমাত্মা, আমাদের বাবা, তিনি এত মিষ্টি যে সবাই তাকেই স্মরণ করে, আত্মাই আহ্বান করে। দেহি অভিমানী হওয়ার মধ্যেই পরিশ্রম আছে। এত জন্ম তোমরা দেহ অভিমানে ছিলে, এখন এই এক জন্মে ওই অর্ধকল্পের অভ্যাস মিটিয়ে ফেলতে হবে। তোমরা জানো দেহি অভিমানী হতে পারলে আমরা স্বর্গের মালিক হতে পারবো। কত উচ্চ প্রাপ্তি। তো দেহমান যদি ভাবি নিজেকে, তো দেহের মৃত্যু হবে, অর্থাৎ আমার মৃত্যুলোকে জন্ম হবে। আর আমি আত্মা, তো আমার বিনাশ নেই, আমার মৃত্যু নেই, আমি অমর অবিনাশী চৈতন্য শক্তি। তো এটা আমি নিজেকে মনে করলে তবে আমি অমরলোকে যেতে পারবো। তো নিজেকে আত্মা ভাবা আর আত্মিক স্থিতিতে আত্মিক আচরণে চলা, এটাই আমাদের প্রচেষ্টা। তো বাবা বলছেন সুতরাং দিন রাত এই চেষ্টাতেই থাকা উচিত। মানুষ ব্যবসা ইত্যাদি কাজ কারবারের কত পরিশ্রম করে। যখন তারা উপার্জন করে হুড়োহুড়ি করে না বা উদাস হয় না, কেননা এতে অর্থ উপার্জনের সুখ আছে। পরিশ্রম যতই হোক পরিশ্রম করে, কারণ এই পরিশ্রমের পরে পারিশ্রমিক পাওয়া যাবে। ক্লান্ত হওয়ার প্রশ্নই ওঠে না। বাবাও, ব্রহ্মা বাবাও অনুভবী, তাই না? রাতে স্টিমার এলে মানুষ পণ্য কিনত, দোকানদার গ্রাহকদের পকেট খালি না হওয়া পর্যন্ত ছাড়ত না। বাবা, শিব বাবা এমনই একজন অনুভবী রথ নিয়েছেন। তো ব্রহ্মা বাবা লৌকিকে যখন দাদা লেকরাজ ছিলেন তখন তিনি হীরার ব্যবসা করতেন, সোনার ব্যবসা করতেন। তো যখন ব্যাপারীরা আসতেন তাদের কাছে পণ্য বিক্রি করতেন। মহারানী ভিক্টোরিয়া, নেপালের রাজরাজাদের তিনি তার পণ্য বিক্রি করতেন, তার গহনা বিক্রি করতেন। তো তিনি ব্যবসায়ী, তো এমন একজন অনুভবী আত্মাকেই শিব বাবা তার আধার বানিয়েছেন, তাকেই তিনি সিলেক্ট করেছেন। তো বাবা বলছেন এর সব কিছুর অভিজ্ঞতা আছে। তিনি ছিলেন, ব্রহ্মা বাবা ছিলেন গ্রামের ছেলে। তিনি 10 আনাতে 1 মণ শস্য বিক্রি করতেন ছোটবেলা কাকার দোকানে থেকে। এখন দেখো তিনি বিশ্বের মালিক হতে চলেছেন। একদম গ্রাম্য ছিলেন। তারপর যখন অবস্থা ফিরল, সম্পূর্ণ জুয়েলারি ব্যবসায় ডুবে গেলেন। তখন কেবল জুয়েলারিরই কথা। বাবা, ভাইসরয় ইত্যাদি মহলে এমনভাবে যেতেন যেন সেটা নিজের বাড়ি। তখন ইংরেজরা ছিলেন, কলকাতাতে দিয়ে ব্যবসা করতেন। মহারানী ভিক্টোরিয়া এখানেই ছিলেন কলকাতাতে। তো সেখানে ভাইসরয় ওনারা আসতেন। তো তাদের কাছে বা মহলে, রানীর মহলে তিনি এমনভাবে যেতেন যেন মনে হতো নিজেরই বাড়ি। এ হলো রাজকীয় ব্যবসা। তো সোনার ব্যবসা, হীরার ব্যবসা করতেন, আর হীরা সোনা তো রাজারাই পরতেন। রাজকীয় ব্যবসা, তাই রাজার মহলে যে কোনো সময় তিনি যেতে পারতেন নিজের বাড়ির মতন। আর একে বলে অবিনাশী জ্ঞানরত্ন। কোনটাকে বলছে অবিনাশী জ্ঞানরত্ন? এই যে আমরা শুনছি, এটা হচ্ছে অবিনাশী জ্ঞানরত্ন। এই জ্ঞান যত বুদ্ধিতে ধারণ করবে ততই পদমপতি হয়ে উঠবে। শিব বাবাকে বলা হয় সওদাগর, রত্নাকর। তার মহিমা করা হয়, তারপর বলে যে তিনি সর্বব্যাপী। মহিমা করার পর এত গ্লানি করা হয়। ভক্তিমার্গে কি দুরবস্থা হয়ে গেছে। তো শিব বাবা তিনি পরমপিতা পরমাত্মা, সর্বোচ্চ স্থানে থাকেন। তারপরে কি বলছি আবার, আমরা যেহেতু অজ্ঞান, আর রাবণ আমাদের দিয়ে আমাদের বাবার অপমান করাচ্ছে, তো এটা একটা কেস। সন্তান পিতার গ্লানি করছে, তো এটা অধর্ম হচ্ছে। তা আমরা কি বলেছি,
পরমপিতা পরমাত্মা সর্বব্যাপী। নারী, নুড়ি, পাথর, মাছ, কচ্ছপ, গাছপালা সমস্ত বস্তুর মধ্যে তিনি থাকেন। তো আমি আমার লৌকিক পিতাকে এমন বলতে পারবো যে মাটির মধ্যে আমার বাবা পড়ে আছে? কারণ নিজের পিতাকে, লৌকিক শরীরের পিতাকে নিজের ভাবি, তার অপমান আমরা সহ্য করতে পারবো না। শিব বাবা আমার সত্য পিতা, তাকে আমরা নুড়ি পাথরে ফেলে দিয়েছি, কচ্ছপ মাছের মধ্যে ভরে দিয়েছি। তা আমি সন্তান হয়ে বাবার সাথে এমন করতে পেরেছি, তো এটা কত বড় ধর্মের গ্লানি হয়েছে, অধর্ম হয়েছে না? আর অধর্ম কে করিয়েছে? রাবণ। তো এটা একটা বড় কেস। শ্রীকৃষ্ণের গ্লানিও আমাদের দ্বারা করিয়েছে। শ্রীকৃষ্ণ বিশ্বের মালিক, সে কখনো মাখন চুরি করবে? যে বিশ্বের মালিক তার চুরি করা দরকার পড়বে? তাকে কি নারী চুরি করতে হবে? নারীরা তো এমনি তার পিছনে যাবে হিসেব মতো। তিনি তো সবসময় মর্যাদায় থাকেন, নারীদের তিনি সম্মান করেন, তিনি অহিংসা তার পরম ধর্ম। সে কি করে আরেকজনকে চক্র দিয়ে মারবে? তো আমরা অজ্ঞান ছিলাম। রাবণ আমাদের দিয়ে আমাদের এত প্রিয় শ্রীকৃষ্ণ তার জন্য নিন্দা করিয়েছে, গ্লানি করিয়েছে, কলঙ্ক ছড়িয়েছে আমাদের দ্বারা। এটাও পাপ করেছি। শ্রীকৃষ্ণ হলেন সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম, সম্পূর্ণ নির্বিকারী, যার কোনো বিকার নেই। তার সম্পর্কে আমরা কি বলেছি? নারী চুরি করেছে। তো আমাদের দ্বারা রাবণ, আমি আত্মাকে অজ্ঞান করে, শরীরটা তো মাটি নিচে কবর দিয়ে দিয়েছে, দিয়ে আমার এই শরীরটাকে ভূতেদের দ্বারা, তার রাজ্যের ভূতেদের দ্বারা, বিকারের দ্বারা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার এসব অসুররা আমার এই শরীরটাকে চালাতো। আর আমার বাবার নিন্দা, আমার ইষ্ট শ্রীকৃষ্ণ তারও নিন্দা করিয়েছে। তো এক একটা অধর্ম করিয়েছে, আরও কত রকমের অধর্ম আমাকে দিয়ে করিয়েছে। আর ভক্তি করিয়েছে, ভক্তি রাতের বেলা রাবণের রাজ্যেই হয়। তা আমরা ভেবেছি শ্রেষ্ঠ কর্ম করছি, পুজো অর্চনা করছি, ঠাকুর দেবতার নাম নিচ্ছি, আমরা তো ভালো মনে করছি, কিন্তু রাবণ সেখানেও আমাদের বিকর্ম করিয়েছে একটার পর একটা। তো এর জন্য বলছেন বাবা যে ভক্তির মাধ্যমে কি দুরবস্থায় না করিয়েছে। বাবা বলেন যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন ভক্তদের রক্ষা করতে বাবা আসেন। কারণ আমরা তো অজ্ঞান হয়েছিলাম, কিন্তু মন তো আমাদের খাঁটি, আমরা যে পুজো করছি সেটা খাঁটি মনে করছি। রাবণ যত ক্রিটিক্যাল বুদ্ধি চালাক, তো আইন থাকলে আইনের ফাঁকও থাকে। আমাদের যে শুদ্ধ মন দিয়ে আমরা পুজো করেছি, ভক্তি করেছি, তো বাবা সেই ফল তাকে তো দিতে হবে, আর সেই কারণেই আমরা তার কাছে পৌঁছাতে পারছি। অতি ভক্তি কারা করে এটাও প্রমাণ হয়ে যায়। সবচেয়ে বেশি ভক্তি তোমরা করে থাকো, এবং তারাই এখানে এসে সর্বপ্রথম ব্রাহ্মণ হয়। যারা খুব খাঁটি ভক্তি করবে তারাই এই ব্রহ্মাকুমারী হতে পারবে, আর তারাই দেবতা হতে পারবে। এই ব্রাহ্মণ হওয়ার পরে দেবতায় পরিণত হবে, আর যেটা ভগবান এসে ব্রহ্মার দ্বারা এখন বর্তমানে এই পৃথিবীতে ব্রহ্মাকুমারী আশ্রমের দ্বারা করছেন। তো বাবা বলছেন তারপর বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করে থাকো পুনরায় পূজ্য হওয়ার জন্য। রাবণ পূজারি বানিয়েছে, বাবা পূজ্য করে তোলেন। এটাই ভগবানুবাচ। ভগবান একজনই, 2 থেকে 3 জন ভগবান হয় না। গীতা ভগবানের বলে মহিমা করা হয়েছে। শিব ভগবানুবাচের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম রাখা হয়েছে। সুতরাং কত পার্থক্য হয়ে গেছে। ড্রামা অনুসারে আবারও গীতায় নাম এভাবেই পরিবর্তিত হবে। তো এই সময় শিব বাবা, পরমপিতা পরমাত্মা শিব বাবা শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, অন্তিম মুখ ব্রহ্মা মুখের দ্বারা, মুখ কমলের দ্বারা এখন এই রণক্ষেত্রে, যে বিদেশেও যুদ্ধ লেগেছে, আমরাও আমাদের নিজেদের মধ্যে ভেতরে অসুরকে দমন করার, দেবতাকে লালন পালন করার যে যুদ্ধ, এই যুদ্ধের রণক্ষেত্রে তিনি এই গীতা জ্ঞান দিচ্ছেন, সত্য গীতা জ্ঞান দিচ্ছেন। আমরা যা করছি এর স্মরণিক আবার দাপর যুগে বর্ণনা করা হবে শাস্ত্রের মাধ্যমে, তখন আবার গীতা রচনা হবে মানুষের দ্বারা, ব্যাসদেব রচনা করবেন। আর সত্য গীতা এই সময় ভগবান ব্রহ্মার মুখের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের দ্বারা দিচ্ছেন এখন। তো কত পার্থক্য হয়ে যায়। বাবা বলছেন যে আবারও এভাবেই পরিবর্তিত হবে। তারপরে আহ্বান করে বলবে
হে পতিত পাবন এসো। বাবা পবিত্র করে তোলেন, রাবণ পতিত করে। সুতরাং বোঝার জন্য কতটা বুদ্ধি থাকা চাই। শ্রীমত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত এক বাবাই দিয়ে থাকেন। শ্রীমত অর্থাৎ সুন্দর হওয়ার মত, শ্রেষ্ঠ হওয়ার মত এক ভগবান আমার বাবাই দিয়ে থাকেন। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক বাবা শ্রীমতের আধারেই হয়েছে। তো লক্ষ্মীনারায়ণ তো এখন নেই, তারা ব্রহ্মা সরস্বতী হয়ে গেছেন সাধারণ। তারাও এখন ব্রাহ্মণ, তারাও পুরুষার্থী, প্রচেষ্টা করছে লক্ষ্মীনারায়ণ হওয়ার, সমস্ত গুণ ধারণ করার। তার সঙ্গে সঙ্গে আমরাও করছি, তবে আমরা যেতে পারবো বৈকুণ্ঠে। अच्छा, मीठे मीठे शिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, এই একটা জন্মে 63 জন্মের পুরানো দেহ অভিমানের অভ্যাস মিটিয়ে ফেলার জন্য পুরুষার্থ করতে হবে। দেহী অভিমানী হয়ে স্বর্গের মালিক হতে হবে। দ্বিতীয় ধারণা, এই হিরেতুল্য উত্তম জন্মে বুদ্ধিকে এদিক ওদিক বিচরণ করতে দেওয়া উচিত নয়, শতপ্রধান হতে হবে। অত্যাচারকে সহন করে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। বরদান, সাকার বাবার সমান নিজের প্রতিটি কর্মকে স্মরণযোগ্য বানানো, আধার মূর্তি আর উদ্ধার মূর্তি ভব। সাকার বাবা অর্থাৎ ব্রহ্মা বাবার সমান, তিনি যেমন কর্ম করেছেন তবেই তিনি নাম্বার 1 শ্রীকৃষ্ণ হয়েছেন। তা আমাদের প্রতিটি কর্ম তার মতো যেন হয়, তবে আমরাও আধার মূর্তি আর উদ্ধার মূর্তি হব। যেরকম সাকার বাবা নিজের প্রত্যেক কর্ম স্মরণযোগ্য বানিয়েছেন, সেরকম তোমাদের সকলের প্রতিটি কর্ম সারণিক তখন হবে যখন নিজেকে আধার মূর্তি আর উদ্ধার মূর্তি মনে করে চলবে। যে নিজেকে বিশ্ব পরিবর্তনের আধার মূর্তি মনে করে তাদের প্রতিটি কর্ম উচ্চ হয়, আর বৃত্তি দৃষ্টিতে যখন সকলের কল্যাণের ভাবনা থাকবে তখন প্রত্যেক কর্ম শ্রেষ্ঠ হয়ে যায়। এই রকম শ্রেষ্ঠ কর্মই স্মরণিক হয়ে যায়। স্লোগান, সত্যতার শক্তিকে ধারণ করার জন্য সহনশীল হও। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এই সহজ যোগী জীবনে যদি মুশকিলের অনুভব হয় তাহলে সহজ রাজ্য কিভাবে করবে? এখানকার সংস্কারই সেখানে নিয়ে যাবে। দেখো, তোমাদের স্মরণিক রূপে দেবতাদের যে চিত্র বানায় তাদের মুখমণ্ডলে সরলতা অবশ্যই দেখায়। তো যে যতটা সহজ পুরুষার্থী হবে তার মনসাতেও সরলতা, বাণীতেও সরলতা, কর্মেও সরলতা হবে। তাদেরকেই ফরিস্তা বলা হবে, অর্থাৎ এঞ্জেল বলা হবে। আর তারাই বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক, অশুভ শক্তির বিনাশকারী, শুভ শক্তি স্থাপনাকারী, বৈকুণ্ঠ স্থাপনাকারী সর্বশ্রেষ্ঠ মহান পূর্ণ আত্মা হবে। ওম শান্তি।